নামাজে কিবলামুখী হওয়ার বিধান কি? সালাতে কিবলামুখী হওয়া ফরজ, এটা সুন্নত না, নফল না। কিবলামুখী আপনাকে অবশ্যই হতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে, নবী আপনার মুখমণ্ডল বাইতুল হারামের দিকে মুখ ফিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন, যখন ইসলামের প্রাথমিক যুগে সালাত তার উপরে ফরজ ছিল, তখন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে সালাত আদায় করতেন, তখনও তার উপরে এটা ফরজ ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন তার চিন্তার মধ্যে আসতো, যদি প্রিয় জন্মভূমি মসজিদে হারামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কিবলা পরিবর্তন করে দিতেন, এইটা যখন তার মনে বারবার আসতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, নবী, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করছেন, এই নামাজের ভিতরেই আপনি বাইতুল হারামের দিকে মুখ ফিরান। এই জন্য কিবলাতাইন মসজিদ রয়েছে মদিনা আল মুনাওয়ারায়, সেখানে দুটি মিম্বার এখনো আছে। একটিতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন তখনকার কিবলা, এবং তখন তিনি কেউ বলেছেন জুহর, কেউ বলেছেন আসর, এই দুই সালাতের কথা অনেকে বলেছেন যে জুহর পড়তেছিলেন অথবা আসর পড়তেছিলেন। এক অংশ তিনি পড়ে ফেলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাকি অংশটুকু যখন আয়াত নাজিল হয়ে গেল সালাতের ভিতরেই তিনি তার কিবলা পরিবর্তন করে বাইতুল হারামের দিকে মুখ ফিরিয়ে বাকি সালাত আদায় করলেন। সুতরাং আপনি যেখানেই নামাজ আদায় করেন না কেন, সালাত আদায় করেন না কেন, আপনি যদি কিবলা নাও চিনেন, আপনাকে অনুমান করতে হবে যে কিবলাটা কোন দিকে হতে পারে। এতটুকু অনুমান, যেদিকে আপনার চিন্তা বেশি ঘুরপাক খাবে যে এই দিকে কিবলা হতে পারে, এইটা নির্ধারণ করে কমপক্ষে আপনাকে সালাত আদায় করতে হবে। আর নিশ্চিত যদি জানেন, তাহলে তো অবশ্যই সালাত আপনাকে কিবলার দিকে করেই করতে হবে। এখন কখনো কখনো দেখা যায় আমরা গাড়িতে আছি, আমি কিবলা চিনতে পারতেছি না, তো এই যে বললাম যে আপনাকে ধারণা করতে হবে যে কোন দিকে হতে পারে, অথবা আপনি নিশ্চিত ছিলেন